পবিত্র কোরআনে 25 জন নাবী আলাইহিসসালামের নাম আছে। আপনি যে কোনো 5 জন নাবীর নাম বলেন। আপনার কালেমা তাইয়্যিবা কি হবে? কালেমা তাইয়্যিবা ভাইয়ের দিয়ে দেখি কোমল হয় কিনা। সূরা ফাতিহাটা মুখস্থ আছে? নেই, একটু হবে না। আচ্ছা, আমাদের নবীর নাম কি বলেন? মুসা নবী। আমাদের নবীর নাম মুসা নবী। কলেমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুরূদ ইব্রাহিমটা পারবেন? দুরূদ ইব্রাহিম হবে না। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দর্শক, শুরু করছি এভাবেও ভালো কাজ করা যায় 52তম পর্ব। আর 52তম পর্ব করার জন্য আমরা এসেছি একটা শহরের মধ্যে, গ্রামীণ জনপদে বলতে হবে, শহরের একটু সাইডে, যেখানে সাধারণ মানুষেরা বসবাস করে, পরিশ্রম করে, অক্লান্ত দেহ নিয়ে ঘুমাতে যায় তাদের মাঝে। এবং এই সাধারণদের মাঝে আমরা প্রশ্ন করব এবং প্রশ্নের উত্তর যারা দিতে পারবে তাদের দেব কম্বল, যারা পারবে না তাদের জন্য থাকবে কান টুপি। দর্শক, আজকের পর্বে স্পন্সর করেছেন জাহিদুল ইসলাম, যার বাড়ি বিয়ানীবাজার, সিলেট, এবং থাকেন লন্ডনে। অসুস্থ, দোয়া চেয়েছেন সবার কাছে। তো তার সৌজন্যে আমরা আজকের এই পর্বটি করতে যাচ্ছি। পুরস্কার হিসাবে কম্বল এবং কান টুপি থাকছে। তো আমরা আমাদের একজন ভাই এখানে দেখছি কাজ করতেছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? আমাদের ওই যে প্রশ্ন আছে, আপনি এখান থেকে একটা প্রশ্ন উঠাবেন, খুব ছোট প্রশ্ন। যদি উত্তর দিতে পারেন তাহলে আপনি পাবেন একটা কম্বল, যদি না পারেন তাও পাবেন কান টুপি। কোনো লস নেই। আপনি একটা প্রশ্ন উঠান বিসমিল্লাহ বলে। বিসমিল্লাহর নামে একটা কাগজ উঠাও। অনেক কষ্ট করতেছেন এখানে, দেখছি যে প্রতিদিন এই যে ইট, আপনার হাতটা আসলে শক্ত হয়ে গেছে ইটের বোঝা টানতে টানতে। কোরআন তেলাওয়াত করলে প্রতি হরফে কত করে সওয়াব হয় বলতে পারবেন? জানা নেই। জানা নেই। আপনি তো মুসলমান। আপনি সূরা ফাতিহাটা কি মুখস্থ আছে? মুখস্থ নাই। আপনার কালেমা তাইয়্যিবা কি হবে? কালেমা তাইয়্যিবা হবে না। আমি কি শিখাই দেবো একটু? পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। এটা হলো কালেমা তাইয়্যিবা। এটা একটু শিখতে হবে। নামাজ পড়েন একক তো? পড়ি। মাঝে 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 তো মাঝে। পড়েন। তা কি পড়েন? ওই ইমামের পিছনে যে দাঁড়ায় থাকেন, নামাজ শিখে নেবেন ইনশাআল্লাহ। আপনার এই ঠান্ডার মধ্যে আমরা একটা টুপি, কান টুপি, এটা শীতের জন্যে। আপনার পড়েছে মৃত্যুকালে কোন সূরা পাঠ করলে মৃত্যু কষ্ট কমে যায়, বা যার মৃত্যুর সময় এসে যায় তার পাশে যদি কেউ সেই সূরাটা পাঠ করে তাহলে ওই ব্যক্তির মৃত্যু কষ্ট কমে যায়। একটা সূরা আছে, বলতে পারবেন কোন সূরা? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা পড়লে মৃত্যু কষ্ট কমে যায়? না না, এটা তো সূরা না, এটা হলো ইউনূস নবীর দোয়া ছিল, একটা সূরা আছে। একটু নাম বলেন দেখি বলতে পারি কি। সূরার নাম অপশন দিয়ে দিই: সূরা বাকারা, সূরা ফাতিহা, সূরা নাস, সূরা ইয়াসিন। নামে এগুলো হবে না, জানা নেই। আপনার জানা নেই, আসলে হবে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন যদি কেউ পাঠ করে তাহলে মৃত্যু কষ্ট কমে যায়। এমনি সূরা নামাজ কালাম পড়েন তো? আলহামদুলিল্লাহ কম বেশি পড়ি। কম বেশি পড়েন। আত্তাহিয়াতু হবে? আত্তাহিয়াতু ওয়াসসালাতু জানি, কম বেশি অল্প অল্প জানি ভাই। একটু বলেন। আত্তাহিয়াতু, আলহামদুলিল্লাহ সূরা টুরা এইসবগুলো জানি বেশি। আত্তাহিয়াতু হবে না, কম। ওটা হবে না। দুরূদ শরীফ হবে না। হয়নি। তারপরেও আমরা একটু শুনলাম যে ইসলামের কতটুকু জ্ঞান রাখেন। আমরা উদ্বুদ্ধ করতে চাই যে আপনারা যেন মাঝে মাঝে একটু ইসলামিক নলেজ নিয়ে একটু ই করেন। তো আপনার জন্য এই টুপি আর গান। তোমার পড়েছে তোমার পড়েছে কোরআনে একটা মর্যাদাপূর্ণ আয়াত আছে, বলতে পারবা সেই আয়াতটার নাম কি? পারবা না? এখানে কে পারবেন সেই আয়াতটার নাম? আপনি পারবেন। কোরআনে একটা মর্যাদাপূর্ণ আয়াত আছে। এটা আপনি পারবেন, আর আমাকে সেই পিচ্চিটা নেই। কেন? যে পাইতো। আপনারাও পারার কথা তো। ঠিক আছে। সেই আয়াতটার নাম হলো আয়াতুল কুরসি। কি? আয়াতুল কুরসি সবাই জানা থাকার কথা, তো অসুবিধা নেই। তোমার জন্য এই যে টুপি নাও, শীতের সময়। হ্যাঁ, আপনার পড়েছে 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজ ও সুন্নাত নামাজে পার্থক্যটা কি বলতে পারবেন? পারবেন না। নামাজ কি পড়া হয় মোটামুটি? মাঝে মাঝে পড়া হয়। মাঝে মাঝে। আমরা দিন কয় ওয়াক্ত নামাজ পড়ি? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত। কি কি বলেন তো? ফজর, আসর, জোহর, ইশার, মাগরিব। উল্টো পাল্টে গেল। উল্টো হয়ে গেছে। আচ্ছা, অসুবিধা আচ্ছা, নেই। উল্টো হয়ে গেছে। অসুবিধা নেই। আচ্ছা, এখন এই আমরা ধরেন যে আপনার যদি বলি তাত্তাহিয়াতুটা পড়তে পারবেন?
আত্তায়াতু ইল্লাহি আসসালাওয়াতু আত-তাইবাতু আসসালামু আলাইনা আলা ইবাদিল্লাহ সালিম। আর পারতেছ না। আর পারতেছেন না। তো আতিহিয়াতুরা শিখে নেবেন, সূরা ফাতিহা তো হয়। নামাজটা ভালো করে শিখবেন ইনশাআল্লাহ। আপনার জন্য এইটুকু। আমার ভাইয়ের দিয়ে দেখি কোমল হয় কিনা। দেখি দেখি। এই তো। ধরেন আমার ময়লা লেগে গেছে পাঞ্জাবি। আগে এইদিকে সুন্দর করে আসেন। আমারে ধরলেন বিসমিল্লাহ আল্লাহ। সারাদিন এটা ধরেন। আসসালামু আলাইকুম। সারাদিন গাড়ি ওয়ালাইকুম আসসালাম। এইখানে দাঁড়ান। সারাদিন গাড়ি রং করেন, এখন একটু ইমানের রংটা কেমন একটু দেখা যাক। গাড়ি প্রতি মাসে কতগুলো গাড়ি রং করেন? 20-30টা তো হয়। 20-30টে। তো 20-30টে গাড়ি রং করেন, ইমানের রংটা এখন পরীক্ষা হয়ে যাক। দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক নরনারীর উপরে কি? ফরজ, সুন্নাত, ওয়াজিব, নফল? নামাজ। নামাজ। দ্বীনি ইলম মানে দ্বীনি জ্ঞান শিক্ষা করা প্রতিটা মুসলমানের উপরে বা মুসলিম নরনারীর উপরে ফরজ, সুন্নাত, ওয়াজিব, নফল কোনটা? সুন্নত। সুন্নাত। এই কান টুপি দাও ভাই, সারাদিন খালি গাড়ি রং করে। এই কালেমা তাইয়্যিবাটা বলেন। জানি না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। এই কালেমায় তৈয়্যিবা যদি না জানা যায়, হায়দার ভাই জীবন শেষ না। এই কালেমায় তৈয়্যিবাটা শিখে নেবেন তো? হ্যাঁ, শিখে নেবেন। কালেমায় শাহাদাত শিখে নেবেন। শিখে নেবেন। সূরা ফাতিহাটাও শিখবেন। নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, এই জন্য আপনার এই কান। ফরজ নামাজের পরে রিজিকের সন্ধান করা কি বলতে পারবেন? রিজিকের সন্ধান করা আল্লাহ তাআলার নাম থেকে কাছে কমে যেতে হবে। কাজে কমে জাতি হবে। আচ্ছা ও বাদ দেন, ফরজ নামাজের পরে রিজিকের সন্ধান করা আর এক ফরজ। আচ্ছা ওইটা বাদ দেন, আপনি এই সূরা ফাতিহাটা হয় শোনা বলেন তো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আচ্ছা মনে হচ্ছে আপনার হবে। আলহামদুলিল্লাহ, আপনার সূরা ফাতিহা হওয়ার জন্য আমরা আপনাকে একটা কম্বল দিলাম। শীতের সময় এটা গায়ে দিবেন। আপনার পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা ও মাতার নাম কি? পিতা ও মাতার নাম জানি কিন্তু সঠিক খেয়াল কাছে না। খুব সম্ভব পিতা আর মাতা, তাই তো? হ্যাঁ। আমিনা আর আব্দুল্লাহ না? ভালো করে বলেন। পিতা আর মাতা। এতকাল মনে রাখলাম, লাস্টে এসে মনে পড়ছে না। কনফিডেন্স আছে কিনা যা বলেছেন? কনফিডেন্স তো অবশ্যই আছে। ওই যেটা বলেছেন ওইটা হতেই পারে, কিন্তু আমার তো মানে শিওর ওইটাই। কিন্তু তাছাড়া মনে করেন আমার মনে করেন আমি যতদূর আপনার জানি, ঠিক উত্তর আছে? সঠিক হয়েছে। কম্বল এই যে আমিনা এবং আব্দুল্লাহ। আপনার পড়েছে পবিত্র কোরআনের প্রথম এবং দ্বিতীয় সূরার নাম কি? প্রথম এবং দ্বিতীয় সূরার নাম মনে পড়ে? প্রথম সূরার নাম কি, তারপরে দ্বিতীয়টা আমরা চেষ্টা করব। প্রথমটা হলো আব্দুর রসুল। আব্দুর রসুল। আর দ্বিতীয়টা? দ্বিতীয় সূরার নাম মনে হচ্ছে না। প্রথমটাও হয় নাই, দ্বিতীয়টা তো আর মনে হবে কি করে? আব্দুর রসুল না। আচ্ছা তুমি কালেমায়ে শাহাদাতটা বলো তো। কালেমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হয় নাই। কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর সূরা, প্রথম সূরার নাম সূরা ফাতিহা এবং দ্বিতীয় সূরার নাম সূরা বাকারা। আপনার পড়েছে ইচ্ছা করে কেউ যদি নামাজের জামাত ছেড়ে দেয় তবে কি সে গুনাহগার হবে? অবশ্যই হ্যাঁ অবশ্যই। নামাজে ধরো জামাত শুরু হয়ে গেছে, তো সে জামাতে যায়নি ইচ্ছা করেই, একা একা পড়লো, সে কি গুনাহগার হবে? না না। হ্যাঁ, গুনাহগার হবে না। এই তো দুই রকম উত্তর হয়ে গেল না। কেউ ইচ্ছা করে নামাজে জামাত ছেড়ে দিল, হ্যাঁ ইচ্ছা করে করলে গুনাহগার। গুনাহ হবে? ইচ্ছা করে যদি কেউ নামাজে জামাত ছেড়ে দেয় তাহলে সে গুনাহগার। গুনাহগার হবে। তার নামাজে জামাতে নামাজ পড়তে হবে, এটাই বাধ্যতামূলক, এটাই ফরজ। হ্যাঁ, তাহলে আগের উত্তরটা সঠিক ছিল, মাঝখানে একটু কনফিউশনে পড়ে গেছিলেন। উত্তর সঠিক, এই যে কম্বল। আপনার পড়েছে আসসালামু আলাইকুম।
এর অর্থ কি? আসসালামু আলাইকুম এর অর্থ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। না রুনের তত্ত্ব আছে এইটা বলে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আপনার যেহেতু ও বলে দিয়েছে, আপনার আমি আর একটা অপশন দিচ্ছি, আপনি কালেমায়ে তাইয়্যিবাটা পড়েন। কলেমা তৈবা কলেমা তৈবা হবে না? আচ্ছা, কালেমায়ে শাহাদাত। কলেমা শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু না কলেমা শাহাদাত না মোহাম্মদ একবার বলেন একটু। আচ্ছা, আপনার দিলাম যে কালেমায়ে তাইয়্যিবাটা বলেন, যেহেতু আপনি কালেমায়ে এই শাহাদাত প্রশ্নটা ও বললেন না? আগেই বলে ফেলেছে। আসসালামু আলাইকুম এর অর্থ হলো আপনার উপরে শান্তি বর্ষিত হোক। তো যেহেতু বলে ফেলেছে এটার অর্থ, আপনার বললাম যে কালেমায়ে তাইয়্যিবাটা বলেন, না হলে আমি শিখাই দেব। আত্তাহিয়াতু হবে হবে না। সূরা ফিল মানে আলাম তারা কাইফা ফাআলা, এটা হবে? আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল রাব্বুকা, তারপরে বাকিটা মনে আসছে না। আচ্ছা, তো এখন আমরা কান টুপি দিলাম, আপনার শিখা যাবে, মাঝে মাঝে একটু শিখবেন ইনশাআল্লাহ। সূরা ফাতিহাটা শিখে নেবেন সূরা ইনশাআল্লাহ। ফাতিহাটা মুখস্থ আছে। হ্যাঁ, শিখে নেবেন। আচ্ছা, শ্রেষ্ঠ চারখানা আসমানি কিতাব আছে, তার নাম বলতে পারবেন? আসমানি কিতাব কতখানা, এটা কি বলতে পারবেন? 8খানা। 8খানা আসমানি কিতাব হয় নাই। 4খানা হবে। আসমানি কিতাব তাও হয় নাই, 4টে না। আসমানি কিতাব হলো 104খানা, তার মধ্যে 4খানা শ্রেষ্ঠ। একটা হলো তাওরাত, জবুর, ইনজিল এবং ফুরকান বা কোরআন। আচ্ছা, আপনার আমি একটু সহজ করে দিই, আপনি আত্তাহিয়াতুটা পড়তে পারবেন? হ্যাঁ। বলেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আলহামদুলিল্লাহ, আপনার আত্তাহিয়াতু হয়েছে, এই জন্য আপনাকে আমরা একটা কম্বল দিচ্ছি শীতের সময়, আশা করি আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। তুমি কি এর কাজ করো? রাজমিস্ত্রি কাজ করি। রাজমিস্ত্রি। আহারে, ইট বইতে হয় না, অনেক কষ্ট হয়। তোমাকে তোমার যে প্রশ্নটা পড়েছে, কিভাবে আজানের জবাব দিতে হয় বলতে পারবা? আজানের জবাব আজান আস্তে আস্তে বলা, আজান আস্তে আস্তে বলা, আজানের অর্থ আস্তে আস্তে বলা, আজানের অর্থ আস্তে আস্তে বলা, আর আজানের সময় কথা না কওয়া। আজানের সময় কথা না কওয়া। হ্যাঁ, জোরে জোরে কথা। আজানের জবাব আজানের দেয়া জবাব হয়। দিতে হয়। তোমার তো বলিনি যে আস্তে বলা আর আস্তে শোনা, এটা বলিনি। জবাব না, দিতে হয়। আজানের জবাবটা আজান মনে যখন দেয় যে উত্তর দেয় না, যে হ্যাঁ, উত্তরগুলো দিতে হয় ওই সেগুলোর উত্তরটা কথা মনে বলিনি। নেই। মনে নেই। এটা হলো আজান যেরকম ঠিক ওরকমটাই বলবে, শুধুমাত্র হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এই সময় বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল বিল্লাহ। আযীম। হ্যাঁ, তো আমরা কান টুপি দিচ্ছি তোমার জন্য, যাতে তোমার শীতের সময় উপকার হয়। হ্যাঁ, আমাদের ছোট ভাইয়ের পড়েছে নামাজের আগে মেসওয়াক করার বিধান কি বলতে পারবা? আমি অপশন দিয়ে দিচ্ছি, ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, মুস্তাহাব, কোনটা? অপশন দিয়ে দিলাম। জানো না? নামাজের আগে মেসওয়াক করা সুন্নাতে মুআক্কাদা, আমরা এটা করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত করতেন, ছেড়েছেন কিন্তু কোনো না কোনো বিশেষ কারণবশত। কোন নবী আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে মৃতকে জীবিত করতে পারতেন? সেই নবী কাদামাটি দিয়ে পাখি বানাতেন, ফু দিতেন, সেটা জীবন্ত হয়ে উড়ে চলে যেত। বলতে পারবেন সেই নবীর নাম কি? বলতে পারবো না। পারবেন না। নামাজ পড়েন বাজান? হ্যাঁ, পড়া পড়া হয়। দুরুদে ইব্রাহিমটা হবে? না। হবে না। সূরা ফাতিহাটা মুখস্থ আছে? না। নেই? একটু হবে না? আমি যদি একটু গুড়াটা ধরাই দিই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হ্যাঁ, এ তো বলা যায়। বলেন তো। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম। মোটামুটি হয়েছে, কিন্তু ওই বানান ভুল যাওয়া মতো, আরো শুদ্ধ করে সহি শুদ্ধ করে শিখতে হবে। কালেমায়ে শাহাদাতটা হবে? না। কালেমায়ে শাহাদাত আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমাদের মূল প্রশ্নটা ছিল, ওটা হয়নি, তো তারপরে আপনাকে এই টুপি দিলাম শীতের সময়। আল্লাহ ভালো করুন। দোলনায় থাকতেই কোন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলতে পারতেন? সঠিক তো বলতে পারবো না। সঠিক বলতে পারবেন না। নামাজ পড়েন তো? দুরুদ ইব্রাহিমটা হবে?
পড়ি কিন্তু ওই সবসময় তো হয় না, কাজ কামে সবসময় তালা হয় না। থাকে তো। তা আপনার যে প্রশ্নটা পড়েছিল এবং এর আগের যে ব্যক্তির প্রশ্নটা পড়েছিল যে কোন নবী মৃতকে জীবন্ত বানাতে পারতেন এবং কোন নবী দোলনায় থাকতে কথা বলেছেন, তিনি হলেন ঈসা আলাইহিসসালাম। আপনার জন্য থাকছে কান্টু। তোমার পড়েছে উজু ও গোসলের ফরজ কতটি বলতে পারবা? উজুর ফরজ 4টি, চারটি। আর গোসলের ফরজ 3টি। হ্যাঁ, একদম সঠিক উত্তর। এজন্য তোমার জন্য থাকছে কম্বল। আপনার পড়েছে মৃত্যুর পরেও কতটি আমল কবরে জারি থাকে? সঠিক জানা নেই। মৃত্যুর পরে 3টি আমল কবরে জারি থাকে, বলতে পারবেন কি কি? নেক সন্তান, যদি কেউ নেক সন্তান রেখে যায় সেটা জারি থাকে। যদি সে দান সাদকা করে যায় মসজিদ মাদ্রাসা এতিমখানা এ জাতীয়, সেটা জারি থাকে। এবং যদি সে এলেম বিতরণ করে যায়, মানে সে মানুষদেরকে কোরআন হাদিস শিখায় যায়, তাহলে এটাও তার কবরে জারি থাকে। তো আপনার জন্য এই যে কানটুপি। আপনার পড়েছে আল্লাহর গুণবাচক নামগুলোকে কি বলে বলতে পারবেন? হ্যাঁ, আল্লাহর যে গুণবাচক নাম, এই নামগুলোকে কি বলে? এই নামগুলোকে বলে আসমাউল হুসনা। আসমাউল হুসনা। আপনি দুরুদ ইব্রাহিমটা পারবেন? দুরুদ ইব্রাহিম হবে না, আপনার আরো সহজ করে দিই, কালেমায়ে শাহাদাতটা হবে। আয়াতুল কুরসিটা পারি। হ্যাঁ, আয়াতুল কুরসি পারি। আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি না, কালেমায়ে শাহাদাত বা কালেমায়ে তৈয়্যিবা। কালেমায়ে শাহাদাতটা বলেন। কালিমায়ে শাহাদাত আশহাদু আন্না লা ইলাহা ওয়াহদাহু ওয়া লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটু ভুল হয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, এটা এড়াই গেছে, ওয়াহদাহুটা এড়াই গেছে। আচ্ছা, কালেমায়ে তৈয়্যিবাটা বলেন। কালিমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, কালেমায়ে তৈয়্যিবা হয়েছে। তো আপনার এই একটা কম্বল দিলাম, নেন। তোমার পড়েছে উজু ও গোসলের ফরজ কি কি বলতে পারবা? উজুর ফরজ বলতে পারলেও তোমার একটা কম্বল দেবো। উজুর ফরজ 4টি। 4টি কি কি? এটাই তো বলতে পারবে না। কি কি বলতে পারলেই তোমার দেবো। আচ্ছা, উজু কিভাবে করতে হয় বলো? প্রথম হাত ধুতে হয়, আচ্ছা, তারপরে কুলি করতে হয়, তারপরে নাক ধুতে হয়, তারপরে মুখ, তারপরে পা, তারপরে হাতের এই আর হাত মাথা মাসুয়া কিডা করবে, আর একজন এসে করে দেবে। তোমার উজুটা ভালো করে শিখে নেওয়া, এটা হলো তোমার প্রতি। তোমার এই টুপি হইলে তোমার বেশি সুবিধা হবে, কারণ তুমি ঠান্ডায় কাজ করতেছো, আমি বুঝতে পারছি। এই যে ভাইজান, আপনার পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এর অর্থ কি? এর অর্থ আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। আলহামদুলিল্লাহ, একেবারে সঠিক উত্তর। মাদ্রাসায় পড়ে, এই জন্য নামাজ পড়েন তো? জি জি, আপনার জন্য আপনার পড়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন কোন শহরে এবং মৃত্যুবরণ করেছিলেন কোন শহরে? মক্কায় আছে, জন্মগ্রহণ করছে মদিনায়। মক্কায় আছে না, মানে মৃত্যু হয়েছে। না, আবার ভালো করে ভেবেচিন্তে বলেন। রাসূল জন্মগ্রহণ করেছে কোন শহরে এবং মৃত্যুবরণ করেছে কোথায়, কোন শহরে? মক্কায় ওনার জন্ম হয়েছে, আর মদিনায় ওনার মৃত্যু হয়েছে, মাটি হয়েছে ওখানে। হ্যাঁ, তাহলে অনেক জন্মগ্রহণ পৃথিবীতে- মক্কায় এবং আর মৃত্যুবরণ মদিনায়। ইন্তেকাল করেছেন মদিনায়। জি। আলহামদুলিল্লাহ, সঠিক উত্তর। জন্মগ্রহণ মক্কায় এবং ইন্তেকাল করেছেন মদিনায়। আপনার জন্য আসেন আসেন, সরে আসেন। আপনার পড়েছে আল্লাহর বাণী কোন কিতাবে লিপিবদ্ধ এবং রাসূলের বাণী কোন কিতাবে লিপিবদ্ধ বলতে পারবেন? আচ্ছা, বলতে পারবেন না। আহারে, আল্লাহর বাণী কি এটা কি জানেন? কি বলেন তো? ইসলাম। ইসলাম আল্লাহর বাণী। আর রাসূলের বাণী? এইটাও ইসলাম। এটাও ইসলাম। কি সর্বনাশ! স্বামী আছে না? আপনার স্বামীর জন্য আমরা কান টুপি দিলাম। আল্লাহর বাণী হলো কোরআন, আর রাসূলের বাণী হাদিস। কোরআনে লিপিবদ্ধ আল্লাহর বাণী, আর হাদিসে লিপিবদ্ধ রাসূলের বাণী। আপনার পড়েছে আল্লাহর গুণবাচক 99টি নাম আছে, সেই নামের মধ্যে 5টি নাম কি বলতে পারবেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তারপর আর রহমানুর রহিম, তারপরে জব্বারু, মনে তো আছে সবই, কিন্তু 5টি নাম বলতে হবে। 5টি বলতে পারলেই আমি আপনাকে একটা কম্বল দেবো। আল্লাহর 5টি নাম আছে, গুণবাচক নাম 99টি, 5টি বলতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ,
তারপরে না আল্লাহর নাম, আল্লাহর নাম, এগুলো তো আল্লাহর নাম। আল্লাহর গুণ বাসী। ইয়া রহিম, ইয়া রব্বান, ইয়া সাত্তার, ইয়া গফফার। বুঝতে পারছি। বলে দিয়েছে। না তাহলেও কি আমরাও জানি সবগুলো পড়ি তো ঠিকই প্রতিদিন, কিন্তু পড়েন। আচ্ছা, আপনি ওই যে থতমত খেয়ে আপনি যাতে দুরূদ ইব্রাহিমটা পড়তে পারলে একটা কম্বল দেব। দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আপনার কথা দিয়েছিলাম যে আপনি দুরূদ ইব্রাহিম পারলে আপনাকে একটা কম্বল দেব, আপনাকে একটা শীতের কম্বল দেব। পবিত্র কোরআনে 25 জন নবী আলাইহিস সালামের নাম আছে। আপনি যে কোনো 5 জন নবীর নাম বলেন, নবীর নাম 5 জন নবী রাসূলের নাম বলতে পারবেন? যে কোনো 5 জন। না 5 জন নবী, আমাদের নবী আছেন না, 5 জন নবীর নাম বলতে পারবেন কিনা? যেহেতু আপনি স্যারের আমাদের নবী রাসূল আছে না, 5 জনের নাম বলতে পারবেন না? যেমন ধরেন আমি বলে দিই, ধরেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, 2টা বলে দিলাম, আর 3টা বলতে পারবেন কিনা? আর 3 জন আমাদের নবী আছে। আর 3 জনের নাম বলতে পারলি আমরা আপনার একটা কম্বল দেব। আমি তো অত নামই বলতে পারবো না। আচ্ছা, একজনের নাম বলেন তো, একজন নবীর নাম বলেন, একজন নবীর নাম। আমি তো কারোর নামই জানি না, তো বলবো কি? একজন নবীর নাম জানেন না, এটা একটা কথা হলো। আচ্ছা, আমাদের নবীর নাম কি বলেন? মুসা নবী। আমাদের নবীর নাম মুসা নবী। আর আচ্ছা, কালেমায়ে তয়্যিবাটা পারবেন কিনা? না, কলেমা তো আমি পারিনি। কালেমায়ে শাহাদাত, সূরা ফাতিহা। আচ্ছা, আমি আপনার একটা কাজ করি, সেটা হলো আপনি আমার সাথে কালেমায়ে তয়্যিবাটা পড়েন। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ মুহাম্মাদুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমাটা ভালো করে শিখবেন, সূরা ফাতিহাটা ভালো করে শিখবেন, নামাজ পড়েন 5 ওয়াক্ত, রাজি? ইনশাআল্লাহ। আপনি এই শর্তে আপনাকে আমরা এই কম্বলটা দিলাম, ঠিক আছে? নামাজ কিন্তু 5 ওয়াক্ত পড়েন, মনে থাকে যেন। শেষ কুইজটা হলো, তোমার পড়েছে ঈমান অর্থ কি ও ঈমান কাকে বলে? তুমি যদি ঈমানের অর্থটাও বলতে পারো তাও তোমার কান টুপি থাকবে। ইমান অর্থ ঈমান অর্থ কি? ইমান অর্থ মারামারি করা, না। ভালোবাসা। ঈমান অর্থ, ইমান অর্থ নামাজ পড়া। ঈমান অর্থ নামাজ পড়া। আর আরো দুই একটা, রোজা রাখা, রোজা রাখা এবং হজ জাকাত দেওয়া। হজ যাকাত দেওয়া ঈমান অর্থ। ইমান অর্থ। এটা হলো। তুমি নামাজ পড়ো শোনো? কয় ওয়াক্ত? আগে পড়তাম, এখন পড়ো না। সূরা ফাতিহাটা হবে শোনো, বলো তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। আলহামদুলিল্লাহ, তোমার সূরা ফাতিহাটা সুন্দর হয়েছে। তো আমাদের সর্বশেষ কানটুপি ছিল, তোমার প্রশ্নটা ছিল ঈমান অর্থ কি? ঈমান অর্থ বিশ্বাস, হ্যাঁ। আর ঈমান কাহাকে বলে? ঈমান হলো আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, পরকালের প্রতি ঈমান আনতে হবে। এই ঈমানটা শুধু মানে মুখে বললে হবে না, অন্তরে বিশ্বাস করতে হবে, মুখে স্বীকার করতে হবে, আর কাজে পরিণত করে দেখাতে হবে। তো তোমার জন্য কি থাকছে? টুপি। ভাল লাগবে না শীতের সময়? তোমার শীত লাগছে কি না? এই যে আগ লাগাই রয়েছে। দর্শক মণ্ডলী, এভাবেও ভালো কাজ করা যায়। আজকে 52তম পর্ব আমরা করলাম, এবং এই পর্বটা করার জন্য আমরা এসেছিলাম যশোর শহরের পাশেই। এটা মানে শহরের মধ্যেই বলতে হবে, সেই শহরের মধ্যে যেখানে সাধারণ মানুষেরা, জনসাধারণেরা কাজ করে থাকে, এখানে মানে আপনারা দেখেছেন যে একেবারে সুবিধাবঞ্চিত মানুষদের মাঝে আমরা এসেছি, এবং তাদের মাঝে আমরা ছোট ছোট প্রশ্ন করে তাদেরকে শেখানোর এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি। আজকের পর্বের স্পন্সর করেছিলেন জাহিদুল ইসলাম, যার বাড়ি বিয়ানীবাজার, সিলেট, কিন্তু থাকেন লন্ডনে। অসুস্থ মানুষ দোয়া চেয়েছেন
সবার কাছে আমরা দোয়া করি তার জন্য। আর এভাবে যারা এই অনুষ্ঠানে স্পন্সর করতে চান, আমাদের এই অনুষ্ঠানকে যারা ধারাবাহিকভাবে চালিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করতে চান, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 01732906768, 01732906768। এই নাম্বারে যোগাযোগ করে আপনারা স্পন্সর করতে পারেন। আর দর্শক, আমরা এই অনুষ্ঠানটা করে থাকি কাউকে ছোট কিংবা হে প্রতিপন্ন করার জন্য নয়। আমরা ইসলামের বেসিক নলেজ মানুষের কাছে জানতে চাই এবং মানুষদেরকে জানাতে চাই। আমরা সারা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছাতে চাই এবং বাংলাদেশের প্রতিটি জনপদে মানুষদেরকে সচেতন করতে চাই, যেন সে পরকালমুখী হয়, দুনিয়া এবং পরকালের কল্যাণ যেন অর্জন করে নিতে পারে। এটার জন্যই আমাদের এই উদ্যোগ। আর এই উদ্যোগে আপনারা অনেকেই সাড়া দিয়েছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং ভালোবাসা। দর্শক মণ্ডলী, কথা বাড়াতে চায় না, পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি আপনাদের মতো থেকে। আবারও দেখা হবে, কথা হবে এই কামনায় আমি কবির বিন সামাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।